মাঝখানে এক কথা আলোচনা করিয়া যাওয়া আরম্ভ করলাম গণ করবে আবার নিয়া হঠাৎ করে ভাতারে মন গেছে গিকানার খেয়ালও রয়েছে নওয়ান ফিরিয়া আপনার সামনে আনতাম চাইও যে নিজের গহু আইসলাম যে আমিও কিছু গণবাসা জানি 5 খান কইলে 3 খান আমার হাসা হয় 2 খান আমার মিশা হয় দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার এক গণক ছোট বাচ্চা নামখান যেহেন তাই গেছে গিয়ে একটা আইব খুইয়া তো গণকর খবর আইয়া নবীজির কাছে পৌঁছিল নবীজিও গণকর খান্দা লইলা তারে জিকার করলাম বা তুই যে তা গণাবাসা খরচ সঠিক নি বললে ওই আমার কিছু মনের মাঝে যা আয় কিছু হাসা হয় কিছু আবার ওই না বলে তাও হইলে তোর আপনার কি বলে পুরা মানাও যায় না যার কিছু হাসা হয় মিশা কিছু মিশা হয় এর মানা যায় না এখন হইয়া তার লগে আপনার কি এগুলো নাম আসিল সাফ এগুলো নাম আসিল যে গিয়ে কিছু আপনার বাচ্চা মানুষ চৌক একটা বালা একটা বাদ মুখা ইগিয়া আপনার গুনগুনাইয়া সব সময় বকিত গুনগুনাইয়া কিতা খালি ফরিত হঠাৎ একদিন নবীজির সঙ্গে দেখা হইল ও সাফর মায় ডাক দি কইলাও বা সাফ এই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সইন তুমি কেয়ারফুল হুশ করো সাফে এই সময় গুমর বাপ ধরিল গুনগুনানি বাদ দিলেইল অনেক মাত কথার বাদে নবীজিয়া জিকার করলা সাহ তুমি যে আপনার গুনগুন যেটা করো মানুষের গোনা ভাষা যেটা করো এটা সারা কি সত্য বলে জি না কিছু হাসা হয় কিছু মিশা হয় বলে তা হইলে তোমার কথাটা বিশ্বাসের যোগ্য নয় তোমার মাতর উপরে কি না যায় না যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো গণকর হাসা সারা মাত হাসা হয় না সারা মিশা হয় না যদি তো জরবা করি কিছু হাসা হয়ে যায় এর কারণে হে ফির নাই আধ্যাত্মিক শক্তিওয়ালা নাই হে তসৌফওয়ালা নাই তার মাতর উপরে কিন নাই এখন আল্লাহর বন্দেগান গণক বেটা বার হইছে গনাত যার গনাত পাইছে এক বারুয়া বেটা আপনার যার বার লইয়া দম লাগাইয়া কইল ভাই সাহেব শুনি যাও বলে কিতা কও বার তো আজান না কইলাও বলে না তোরা বার ওখান তো আমি তোমারে গনিমু তোমার বাদবালা গুনিয়া দিমু ভদ্রলোককে ফরমাইল আপনার আমি বাড়িয়ার না সময় নাই আমারে যাইতে দেও বলে না আমি তো গনাত বার হইছি দম লাগো তোমারে গোনা বাসা করিয়া দেই গন্তাই নি বলে হয় বার তৈয়া ভাঙ্গা তো লইয়া যেমনে বাড়ি মারছে গণকর মাথা ফাটাইয়া চুরমার তাই মাথা চিবা মারি দরিয়া আপনার বাসার বাড়ি রানা জমিদার বাড়ি কোনো বিচার হইতো হিনো গিয়া জমিদার ডে ডাকিয়া কইলা জমিদার সাহেব আমি কোনো 200 রাত কিচ্ছু করছি না আপনার ফলন আমি আর আমার যেমনে ডান্ডা মারছে ও দেখো মাথা ফাটাই চুরমার করছে বাঁচতাম না মনে মরি জিমু জমিদারের গুসা উঠছে ডাকাইয়া তারে সামনে আনলা আনিয়া কইলা ও বা ই গণক বেটায় বিচার দে তুমি বলে তার মাথা ফাটাইছো বলে জিও আমি ফাটাইছি কিতার লাগি তার মাথা ফাটাইলাই কিতা দুষ করছে দুষ করলে বিচার আমার গেছে দিতে মাথা ফাটাইতে এখানে বলে স্যার আমি মাথা ফাটাইলাম তার লাগি হে বলে গণক বার লইয়া যাইতে দে না আমারে গণিত তাই আমার গোনা না গনিয়া তার গোনা ওখান আগে গনলে বালা হইতো আজ মাথা ফাটিত না হে তো মানর ভবিষ্যৎ গনে যদি আজ তার ভবিষ্যৎ গনিয়া বার হইতো তে দেখলো নে আজ ডান্ডা আছে মাথা ফাটিব আজ মাথার ডান্ডা আছে মাথা ফাটিব গোর তাগি বার হইতো না তার মাথা ফাটিত না নিজর গোনা না গনিয়া ফরর গোনাত গেল হেনে ও তার লাগি মাথা ফাটিছে ই দুনিয়ার মানুষের বেশিরভাগ নীতি হইয়া থাকলো নিজর গোনা গনে না খালি ফরর গোনা গনে ইগুইবা যায় কি গনের কিতার লাগি গেছে তো কিতা একটা উদ্দেশ্য আছে আমি কিতার লাগি যাই এরকম চিন্তা করি না হমুকে আপনার খারবারও লাগছে কিতার লাগি লাগছে কিতা দিয়া লাগছে কেমন পয়সা লইয়া লাগছে চিন্তা করি মরি যার হমুক লইয়া হমুকর গোনা গনের নিজের ভবিষ্যৎ গোনা আজগন্ত আসিল চিন্তা করতো আসিল ই গোনা যায় না মানুষ যতদিন পর্যন্ত নিজের গোনা নিজে গণব ততদিন পর্যন্ত উন্নত শেয়ারের মধ্যে উঠিব যেদিন নিজের গোনা তৈয়া ফরর গোনাত লাগি যাব ইজ্জতে দৌলতে হুরমতে সুখে শান্তি ডাউন মারা আরম্ভ করি দিব ও তার লাগি সবচাইতে ভালো মানু ও মানুষ যে মানে তার ভাত বালা নিজে গনে যে তার নিজের গোনা গনে হে বালা আর যে ফরর গোনা লইয়া ব্যস্ত থাকে ইমানু বালা না ইমান নষ্ট হনেওয়ালা আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার পাক কালাম কোরআনে করিমের মধ্যে ফরমাইছেন লা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম বন্দা নিজ কেউর দোষ দেখিও না ফররে মোলামত করিও না দোষারোপ করিও না দোষারোপ করবার ওই নিজে নিজরে দোষারোপ করো খার মাত আল্লাহর মাত আল্লাহ ফরমাইরা অন্যরে দোষারোপ করিও না মোলামত অন্যর করিও না
বাদ বালা অন্যরে কইও না, তুমি নিজে নিজের মোলামত করো, দোষারোপ নিজে নিজরে করো। ই দুনিয়ার মানুষের খাম হইয়া থাকলো খালি ফরর দুষ দেখে, নিজের দুষ দেখে না, নিজের দুষ দেখে না, খালি ফরর দুষ লইয়া ব্যস্ত। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর 10 ভাই, ইউসুফ আলাইহিস সালামর আপনার গুণ, ইউসুফ আলাইহিস সালামর দুষ সব লইয়া ব্যস্ত আসলা, যার কারণে ইউসুফ একদম আপনার রাজত্ব পাইলিবা হিংসার শিওরের মধ্যে উঠিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে নিয়া কুয়ার মাঝে ফেলাইছই। তুমি অন্যরে দোষারোপ করিয়া উপরে যাইতাই না, তলে পড়বাই। দোষারোপ পতনের মূল, দোষারোপে পতন হয়। ইউসুফ আলাইহিস সালামর ক্ষতিত লাগছলা ভাইয়াইন বাদে কি হইছে বলে নিজের ক্ষতি। এখন হযরতে ইউসুফ বাদশাহ হইয়া মিশরের সিংহাসন, কেনানবাসী ভিক্ষু কইয়া কোনো কিচ্ছু নাই, রিলিফ আনার লাগি মিশরের দরবারও যাইতে সময় মারাত্মক এক ঘটনা ঘটের। বেইজ্জত করলে বেইজ্জত হওয়া লাগে, বেইজ্জত করলে বেইজ্জত হওয়া লাগে, দুঃখ দিলে দুঃখ পাওয়া লাগে, অশান্তি করলে অশান্তি হওয়া লাগে। ফরের লইয়া ব্যস্ত হইলে নিজে ই ব্যস্ততা বুক করা লাগে। এবার লক্ষ্য রাখো, হযরত ইউসুফ আলাইহিস সালামর দরবারত তান 10 ভাই যাইরা তো যাই গেছে যাইত্রা। এমতা অবস্থায় রাস্তাত গিয়া দেখলা ও ভাই গরু এগুর ফাড়ার সিং। এক ভাইয়ে হঠাৎ উঠিয়া কইলা ও ভাই গরু এগু গেছে। আরেক ভাইয়ে উঠিয়া কইলা গরু গেলে কি তৈল, ইগু বালা গরু না খানা গরু গেছে, 1 চোখ খানা। আরেক ভাইয়ে কইলা খানা নাই, খালি ইগু 6-7 মাসের গর্ভ ধারণ করছে। যে বেটার গরু, এক বেটার গরু চুরি হইছে, ই বেটার গরু ইগু হইল 1 চোখ কানা, গাই জাতীয় গরু চুরি হইছে, 6-7 মাসের গাভিনও আছে। বেটায় ও 10 জনের মাহাত্ম পরিচয়। মানুষ দেখলে যে কোনো মানুষে কিছু খেয়াল করে, কি বেটায় খেয়াল করে যেরা কিতা গোফ করুন শুনি। যখনই গরুর গো শুনছে বেটায় শুনিয়া দৌড়াইয়া ইউসুফ আলাইহিস সালামর গেছে গেছে গিয়াও কইল বাদশা আমার গাই চুরি হইছে, অভিযোগ আপনার কাছে দিছিলাম, কইসলা কোনো সন্ধান ভাইলে কইতাম। আমার গাই চুরাইন ভাইলিছি, ও আপনার দরবার আইত্রা কেনান তাকি 10 বেটা একলগে আইরা অগুনতি আমার গাই চুরি করছেন। বলে তুই কিলা বুধ ভাইলে রানিছেন করিয়া? বলে আমার গাই গু তারা নিছই না, আমার পুরা বিশ্বাস। আপনি তারারে জিকার করি দেখো কুয়া তারা নিছই নি না না। ইউসুফ আলাইহিস সালামে 10 ভাই সামনে যাওয়ার বাদে আরে ই যে গুন্তরে শুরু করি কিন্তু আমার ভাই আইন, যদিও মাঝখানো কয়েক বছর গেছে কি ভাই আলীর পরিচয় গেছে কিন। ইউসুফ আলাইহিস সালামে তান ভাই আইন দেখিয়াও চিনি লিছইন, যদিও ইউসুফ আলাইহিস সালামর ভাই আইনতে তানে রীতিমতো চিন্তা না শোক সন্দত পড়ি গেছইন। আমরার বাই নি না না, আমরার বাই উলিক বাসইব কিলা ভালাইছি গাত, অত গভীর গাতটা কি উঠবো কিলা, যদিও কেউ উঠায় বাসইব কিলা, এই মানুলাখান মানুষ হইতে পারে চিন্তা শোক। ইউসুফ আলাইহিস সালামে 10 ভাই রে ডাকিয়া সামনে নিলা, গাইয়ালা বেটারে জিকার করলা, ইগুররে তুমি সুর করায় চিনো নি এরারে? বলে না চিনি না, অপরিচয়। তাও এরা চুরি করতে দেখছো বলে না, সে সাক্ষী দিছে নি কইছে নি বলে না, তাহলে প্রমাণ ছাড়া সুর কৌকিলে বলে তারার মাতে তারা কিতা মারছ। একজনে কইছেন ও ভাই গরু এগু গেছে, আরেকজনে কইছেন গরু না ইগু কি গেছে বলেন গরু গরু বলদ গেছে না গাই গরু গেছে। আরেকজনে উঠিয়া কইলা ইগু এক বেটারি, অর্থাৎ 1 চৌকে দেখে 1 চৌক কানা। আরেকজনে কইলা 6-7 মাসের গাভিন। আমার যে গরু চুরি হইছে ইগু সত্যকার বলদ নাই গাই, ইগু আপনার 6-7 মাসের গাভিন, ইগুর চৌকে গু নাই খানা। তারা যদি চুরি করেন না তাহলে আমার গায়েরই হালত দেখলা কিলা, কেনান তারার বাড়ি আমি মিশর। তারা যদি চুরি করলা না তেগু চিনলা কিলা, আমার ইগুর বর্ণনা দিলা কিলা। হযরত ইউসুফ আলাইহিস সালামর 10 ভাই ইজ্জত লইয়া আইনো গেছলা, যখন সুর সাইবস্ত কেস হয়ে গেছে প্রমাণ তো বাদে ইজ্জত রইছে নি জায়গা, মাথা তলমুখ হয়ে গেছে 10 ভাইয়ের চকুর ভানি পড়ে। হযরত ইউসুফ আলাইহিস সালামে ফরমাইলা তুমি তাই গাই চুরি করছো নি? বলে জিনা জিনা, আমরা নবীর আওলাদ, কেনানো বাড়ি নবীর আওলাদ চুর হইন না, আমরা আদর্শ পরিবারের মানুষ, বাদশার আওলাদ, আমরা চুরির মাথু হয় না। বলে তাহলে বেটার গাই গুর বর্ণনা দিলে তুমি তাই কিলা? 1 নম্বর হইয়া থাকলো আমরা যে কইছি ও ভাই গরু এগু গেছে, গরু গেলে ফাড়ার চিন বই, ও ফার চিন দেখিয়া কইছি ভাই গরু এগু গেছে। বলে ও একটা তো হইতে পারে। আচ্ছা বুধবাইলাম ফার চিন দেখিয়া গরু চিন গরু বুধবাইছো, ইগু গাই না বলদ ইকান চিনলাই কিলা, গাই না বলদ আনা দেখিয়া বুঝলাই কিলা। হও যে আমি কইছি নানি, আমি কিছু তজরবা করি, কিছু হাসা হয় কিছু মিশা হয়।
ও তারা কইলা হুজুর ওটা তজরবা করি কইছি। বলে কিলা তজরবা কিলা করলা? তজরবা বলতে আন্দাজ কিলা? বলে যে কোনো রাস্তা যদি জন্তু গরু যায়, বলদ গরু গেলে ঘাস খায় গুড়ি লাগাইয়া, আর গাই গরু গেলে উফরে উফরে খায়। গাইয়ে ঘাস খায় উফরে তাই সামটাইয়া তুলা তুলা, আর বলতে গুড়ি লাগাইয়া। দেখলাম রাস্তার খান্দাবাই দি গরুর খাওয়া ঘাস আছে, আর দেখলাম একবার উফরে উফরে খাইছে। ও ঘাসের উফরে বৃত্তি করিয়া কইছি গু গাই হইব বলদ নাই। বলে না ওখান তো ঠিক আছে। তাহলে তোমরা কইছো বলে আপনার ইগু এক চোখ কানার এক চোখ বালা গরু যখন দেখলাই না খানার বালা ইকান বুধবাইলাই কিলা কেউ কইছে নি? বলে না। তে বুধবাইলাই কিলা? বলে গরুর গাছলো তো ইয়া থাকলো গাছ ওবাজুবাই কত সময় খায়, হবাজুবাই কত সময় খায়। দুইও চোখ দি দেখে তো, ডাইনে দি দেখলো ওবা কত সময় খাইলো, খাইয়া কইলো মনে মজা বাহুর হসাইন তো যায় হনো গিয়া ভিড়িয়া তুলা খায়, খাইয়া ডাইনে দিয়ায়। কোনো দিন ময়দানো রসি এক গোলাত দিয়া গরু দানোর আইলে দি রাখলাই রাখলে বুধ হই ভাই, জাঙ্গাল রাস্তাত রাখলে বুধ হই ভাই। ওবাজুবাই কত সময় খাইছে, টান দিয়ে আটকাইতে পারত না, হবাজুবাই হারিয়ে গেছে। এই হলো গরুর চরিত্র। তাহলে এখন তোমরা কিলা বুধবাইলাই? বলে এই আপনার এক চোখ কানা আর এক চোখ বালা। বলে বালা গরু হইলে দুইও চোখ থাকলে দুইও বাজুবাই ঘাস খাওয়া হইতো। যেহেতু দুইও সাইডে ঘাস খারা নাই, এক সাইডে খারা, তখন অনুমান করছি, তজরবা করছি, আন্দাজ করছি ইগু এক চোখ কানা। যদি বালা হইতো দুইও চোখতে দুইও বাজুবাই তুলা তুলা ঘাস খাওয়া হইতো। না ওখান তো ঠিক আছে। তাহলে তুমি তাই বলে কইছো গাই ইগু ৬-৭ মাসের গাবিন দেখলাই না, তে ইগু গাবিন করি বুধবাইলাই কিলা? বলে যখন কোনো গাবি ৬-৭ মাসের গাবিন হইয়া থাকে, তখন তার আগর ভাও তাই খরর ভাও চিনটা বেশ হইয়া থাকে। মাটিত যখন ভাড়া মারে আগর ভাওটা কি খরর ভাওর চিন বেশ বয়। আমরা ভাড়াগুলা বালা করি আন্দাজ করছি, করিয়া দেখছি আগর ভাও তাই খরর ভাও রমনার চিনটা বেশ বইছে। ও তার লাগি আমরার অনুমান হইয়া থাকলো এটা ৬-৭ মাসের নিজে গাবিন হইতো না, ৬-৭ মাসের উপরে গাবিনর চলছে। বলে তাহলে তোমরা টিকা তুমি তাই টিকা শ্বশুর নাই, তোমার গাইয়েরা কেউ নিছে না রে ভাইয়েরা কেনান তাকি আইছে। তজরবাকার মানুষ তজরবার উপরে আন্দাজ করি, তারা আন্দাজের উপরে আপনার খাম লাগি গেছে। তাই আমি আপনার সামনে মূল্য মাত আনলাম, আপনার তজরবার ভিত্তিতে কোনো মানুষ পীর হয় না, তজরবার ভিত্তিতে কেউ রে বালা জ্ঞানী খোয়া হয় না। অনেক সময় তজরবা আপনার কি বলে আইডিয়া ফাঁস দিয়া থাকে। আমি আপনার 10 মিনিট কইছিলাম, 10 মিনিট খুলে নিছি আর হইছে না। মালাইন ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ربنا تقبل دعانا كما تقبلت من عبادك الصالحين. ربي أدخلني برحمتك في عبادك الصالحين ونجنا بفضلك وكرمك من القوم الظالمين. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين. آمين. لا إله إلا الله.